পবিত্র কোরআন এবার জানা দিল কারা মসজিদ আবাদ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ইয়ামুরু, সেই আবাদ করবে, ওই ব্যক্তি মসজিদ আবাদ করবে, মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে কোন ব্যক্তি? মান আমানা বিল্লাহ, যে ঈমান আনছে। কার ঘর? আরে কথা বলে না সোনারা, জোরে বলেন কার ঘর? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনছে সেই মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান আনছে সে মসজিদ আবাদ করবে। ওয়া আকামাস সালাতা, যে নামাজ কায়েম করে সে মসজিদ আবাদ করবে। ওয়া আতাজ যাকাতা, যে সঠিকভাবে যাকাত দেয় সে মসজিদ আবাদ করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কোন অপশক্তিকে যে ব্যক্তি ভয় করে না সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশার সাথে যুদ্ধ করে যখন জালুত বাদশাকে শেষ করে দিলেন, দেওয়ার পরে আমালিকাদের তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম যখন আমালিকাদের তিনি বাদশা হয়ে গেলেন, এরপরে সুন্দর করে তিনি পরিচালনা করলেন, মানুষগুলো সুন্দর করে বসবাস করা শুরু করে দিল। ইতিমধ্যেই শয়তান কিছু কিছু মানুষকে তারা ধোঁকা দেওয়া শুরু করলো। ধীরে ধীরে মানুষগুলো আবারও মালিককে ভুলে গেল, তারা দেবদেবীর পূজা করা শুরু করে দিল, তারা রবের দুশমনি করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, দাউদ রে, আমি তোমার এই সমস্ত লোকদেরকে আমি আযাব দেব, তবে দাউদ তিনটি আযাব দেব, তিনটির ভিতরে তারা যেটা গ্রহণ করবে সেটাই তাদের জন্য বরাদ্দ করা হবে। এক নাম্বার হলো শত্রুর ভয় দিয়ে তাদেরকে আমি আক্রমণ করব, দুই নাম্বার ক্ষুধা দিয়ে, তিন নাম্বার মহামারী দিয়ে। কলেরা রোগ নাম শোনেন নাই? কলেরা, তিনটির ভিতরে যেটা চাই সেটাই তাদের জন্য বরাদ্দ করা হবে। দাউদ আলাইহিস সালাম তার কওমদেরকে জানিয়ে দিল, তোমরা মালিকের সাথে দুশমনি করা শুরু করে দিয়েছো, মালিক তোমাদের জন্য তিনটা আযাবের ভিতরে একটা দিবে, যেটা তোমরা চুজ পছন্দ করো সেটাই তোমাদের জন্য বরাদ্দ করবে। এবার ওই সমস্ত লোক এবার বিশ্লেষণ করা শুরু করে দিল, শত্রুর ভয়টা বড় ধরনের আযাব হবে, ক্ষুধা বড় ধরনের আযাব হবে, অতএব আমরা মহামারী চাই, কলেরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কলেরা দিলেন। কলেরা এমন এক আকার ধারণ করলো, অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেল। যারা জীবিত ছিল, যারা বেঁচে ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার কওমেরা, শুকরিয়া আদায় করো, এই মহামারীর ভিতরে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেল, ওই মালিক, ওই প্রভু তোমাদেরকে রক্ষা করেছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা কুরআন দিয়ে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল বলতেছেন, যারা নিয়ামত পেয়েছো বান্দারা, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়ায়া দেই। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা ছিনিয়ে নেই, সপ্ত আযাবের ভিতরে গ্রেফতার করি। দাউদ আলাইহিস সালাম তার বংশের ওই সমস্ত লোকদেরকে জানায়া দিল, শুকরিয়া আদায় করো। সকল লোকজন বলে, আল্লাহর নবী গো, আমরা কি শুকরিয়া আদায় করব? এবার ডাক দিয়ে বলে, আমার কওমেরা শোনো, নিয়ামত শুকরিয়া আদায়ের ভিতরে শ্রেষ্ঠ শুকরিয়া আদায় হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করুন। সুবহানাল্লাহ। এবার বলো, আল্লাহর নবী গো, আমরা মসজিদ আবাদ করব, মসজিদ নির্মাণ করব,
তারা একটি জায়গা নির্ধারণ করলেন। নির্ধারণ করার পরে ওই জায়গা নির্ধারণের ভিতরে অন্য গোত্রের একটা লোকের জায়গা ছিল, জায়গাটা তারা ক্রয় করবে, এবার তার নিকটে চলে গেল। ডাক দে বলে, তোমার জায়গাটা আল্লাহর ঘরের জন্য বিক্রি করো, তোমার জায়গায় যতগুলো উট যতগুলো বেরাদম বাড়বে এই পরিমাণ সম্পদ আমরা তোমাকে দিয়ে জায়গাটা ক্রয় করব। লোকটা বলতেছে, না না, কখনো হতে পারে না, আমি এই জায়গা দেব না, তবে দিতে পারি আমার কাঁধ পর্যন্ত উঁচু করে যদি একটা দেওয়াল করো, এর ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে এই পরিমাণ সম্পদ যদি আমাকে দাও, তাহলে আমি এই সম্পদটা মসজিদের জন্য দিয়ে দেব। সমস্ত লোকজন আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায়ের জন্য রাজি হয়ে গেল। এবার যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, লোকজন তখন প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাইরা রে, না না, আমি সম্পদ নেব না। আমার মনের ভিতরে আশা, মনের ভিতরে আকাঙ্ক্ষা হলো আমি আল্লাহর ঘরে সম্পদ দিয়ে দেব, যাতে করে এর যা যা এর খায়ের আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। সেটার জন্য করে দেওয়া হলো। ওই সমস্ত লোকেরা আল্লাহর ঘর এবার নির্মাণ করবে, সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শুরু হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা আমার আপনার নবী 17 মাস পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে। কোন সুবহানাল্লাহ। ঘরটা নির্মাণের কাজ শুরু হয়ে গেল। এবার যখন ধীরে ধীরে নির্মাণের কাজ শুরু হয়ে গেল, যখন মাথা পর্যন্ত উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার নবী, আপনি কাজ সমাপ্ত করুন, এই কাজটা শেষ করবে আপনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।